প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে এবং আমরা দেখছি যে আসিয়ার যে দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে ইতিমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একটি মশাল মিছিল বের করেছেন রাজু ভাস্কর্যে। সামনে আনতে হবে। আমরা দেখছি যে ধর্ষণ বিরোধী মঞ্চে শিক্ষার্থীরা মূলত মিছিলটি বের করছেন। এখানে আমরা দেখছি যে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখানে যারা আছে তারা উপস্থিত হয়েছেন। মশাল মিছিল বের করেছেন আমরা দেখছি যে একটি বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং একটি বিক্ষোভ সমাবেশের পরেই কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে একটি বছর দেখছি যে শুরু হয়েছে এবং দর্শক যে আসিয়ার যে ধর্ষক রয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড দাবিতে কিন্তু মূলত আমরা দেখছি যে একটি মশাল মিছিলের আয়োজন করেছেন ভূষণ বিরোধী মঞ্চ। দেখতে পাচ্ছেন মশাল হাতে তারা ধর্ষকদের আমরা দেখছি যে মূলত আসিয়ার যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। আমরা আজকে সারাদিন আপনাদের ঢাকা বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু সারা দেশে কিন্তু এই ধর্ষকের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে কিন্তু উত্তাল অবস্থা সারা পুরো বাংলাদেশ এবং সর্বোচ্চ যে শাস্তি মূলত সেই শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু মূলত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে রাজু ভাস্কর্য থেকে কিন্তু আমরা দেখছি যে ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে কিন্তু একটি মশাল মিছিলের আয়োজন করেছেন। আমরা এখানে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং বিশেষ করে আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় বিচারের দাবিতে কিন্তু উত্তাল। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু শত শত শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্য থেকে কিন্তু একটি মশাল মিছিল বের করে চেয়েছেন। দর্শকদের শাস্তি নিশ্চিত করে না হবে, বিচার কার্যকর করে না হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষার্থীরা অর্জন করেছেন
ইতিমধ্যে মিছিলটি কিন্তু বর্তমানে রোকেয়া হলের সামনে থেকে অবস্থান করছেন এবং অতিক্রম করে কিন্তু আবার রাজু ভাস্কর্যে আসবে এরকমটাই আমরা জেনেছি। দর্শক আপনারা দেখছেন যে শত শত নারী শিক্ষার্থীর সাথে কিন্তু পুলিশের যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই 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 যে আজকে যে মশাল মিছিল যে কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু তারা একত্রতা ঘোষণা করে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। এই চেনটা ভাই আপনারা সামনে যান। রাজু ভাস্কর্যের থেকে আমরা দেখছি যে তারা কিন্তু ভিসি চত্বরের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা দেখছি যে সারা দেশে কিন্তু এই ধর্ষণের বিরুদ্ধে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কিন্তু একটি উত্তাল অবস্থা বিরাজ করছেন এবং তাদের যে দাবি বিভিন্ন সংগঠনের যে দাবিগুলো রয়েছে সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ধর্ষণের সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে কিন্তু মূলত বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা আজকে আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সংগঠনের বিক্ষোভ এবং মশাল মিছিল থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি। আমরা ইতিমধ্যে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্য থেকে কিন্তু একটি মিছিল আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সবাই একত্রিত ইতিমধ্যে কিন্তু ছেলে মেয়ে যারা রয়েছেন বিশেষ করে ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সবাই কিন্তু রাজু থেকে কিন্তু তারা ভিসি চত্বরের দিকে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থেকে কিন্তু শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে এসে রাজুতে অবস্থান করেছিল এবং একটি বিক্ষোভ সমাবেশ শেষ করে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু একটি মশাল মিছিল নিয়ে রাজু থেকে কিন্তু ভিসি চত্বরের দিকে অগ্রসর হচ্ছেন। খেয়াল করবে সবসময় ক্যামেরায় খেয়াল করবে।
আমরা দেখছি যে ঠিক রাজু ভাস্কর্য থেকে কিন্তু মিছিলটি কিন্তু ডিসি চত্বর অতিক্রম করবেন এবং শেষ যে আবার রাজুতে কিন্তু তারা অবস্থান করবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মাগুরা যে আসিয়ার ধর্ষক হয়েছে, সেই ধর্ষক যে বিরুদ্ধে শাস্তির যে দাবি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু মূলত আজকে সারা বাংলাদেশে সহ ঢাকা শহরের সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, এবং তারই ব্যানারে আমরা দেখেছি যে দর্শন বিরোধী মঞ্চ ব্যানারে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ঠিক আজকে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ জুড়ে মশাল মিছিলের আয়োজন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে হাতে বিভিন্ন স্লোগানের ব্যারিকেড সহ কিন্তু তারা কিন্তু মশাল নিয়ে কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা মিছিল করছে। আমরা দেখি আপনাদের দেখার চেষ্টা করি যে বর্তমানে যে চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পুরো এলাকাটা কিন্তু এখন উত্তাল অবস্থায় রয়েছেন। আমরা দেখছি যে এক নাট্যকর্মী যে আছে সে কিন্তু তার শিশুকে নিয়ে কিন্তু এই আন্দোলনে মূলত যোগ দিয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন স্তরের লোকও কিন্তু তারা এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি যে এক নাট্যকর্মী কিন্তু এখন কিন্তু আমাদের দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মশাল মিছিল হচ্ছে সেখানে তার শিশু সন্তানকে নিয়ে এসে অংশগ্রহণ করেছেন। আসলে শিশু কিন্তু বর্তমানে নিরাপদ নয়। আমরা দেখছি যে 8 বছরের যে শিশু আসিয়া বছর হয়েছে মাগুরাতে, এবং সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে এই মঞ্চে কিন্তু মূলত এখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে কিন্তু মেডিকেলে যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। মূলত সর্বস্তরের লোকজন কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। আসলে প্রতিটা শিশু আসলে এখন এই দেশে যে নিরাপদ নয়, সেই নিরাপত্তার দাবিতেই আসলে কিন্তু প্রতিটা অভিভাবকও কিন্তু আমরা দেখছি যে এখানে অংশগ্রহণ করছে।
আমরা দেখছি যে নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন কর্মীরা কিন্তু এই যে আজকের যে বিক্ষোভ এবং মশাল মিছিল আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেখানে কিন্তু তারা একত্রিত ঘোষণা করেছেন এবং তারা অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি যে তার শিশু সন্তান নিয়ে নাট্যকর্মী কিন্তু সেও অংশগ্রহণ করেছেন। আগামী ভবিষ্যতে শিশু কতটা নিরাপদ থাকবে এরকম উদ্বেগ কিন্তু এবং কিন্তু আশঙ্কা যে বিরাজ করছে, মূলত সেই আশঙ্কার কারণে কিন্তু তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। দর্শকদের বিরুদ্ধে মূলত আসিয়ার যে ধর্ষক রয়েছে তাদের বিচারের দাবিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন হল থেকে কিন্তু রাজ্যতে এসে অবস্থান করেছেন এবং তারা কিন্তু সেই বিক্ষোভ শেষে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা একটি মশাল মিছিলের আয়োজন করেছেন। আমরা যদি আপনাদেরকে বর্তমানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি যে সম্ভ্রমে যে বিরাজ করছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, সারা দেশে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যানারে কিন্তু ধর্ষণের সর্বোচ্চ দাবি দাবিতে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। সামনে যাইতে দেন, বাম পাশে একটু ক্লিয়ার করবেন, এই মাইকটা সামনে যাইতে দিবেন প্লিজ, এই মাইকটা একটু সামনে যাইতে দিবেন, বাম পাশে একটু ক্লিয়ার করবেন।